এই শীতের মরশুমে যদি ছাদ বাগানে একটি ডালিয়া ফুলের গাছ না থাকে তাহলে সত্যিই বাগানটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আজ আমি এই ডালিয়া ফুল গাছের জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে টপ সিলেকশন এবং ফাইনাল পটিং করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা তোমাদের ধাপে ধাপে দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য একটা সিক্রেট টিপসও রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা ভিডিওতে যে ডালিয়া ফুলের গাছটা দেখছো, এই গাছটা আমি আমার নিকটবর্তী নার্সারি থেকে মাত্র 15 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তবে নার্সারি কাকু আমাকে বলতে পারেনি এই গাছটায় কী রঙের ফুল হবে। আচ্ছা, তোমাদের কাছাকাছি যে নার্সারিগুলো আছে সেখানে কি ডালিয়া ফুলের চারা কিনলে ফুলের রং বলে দেয়? কমেন্টস বক্সে আমাকে সেটা অবশ্যই জানিও। চলো তাহলে এবার এই ডালিয়া ফুল গাছের জন্য একটি উপযোগী মাটি তৈরি করে ফেলি। মাটি তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি সাধারণ বাগানের মাটি। আমি এখানে মাটিগুলো ভালো করে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। তোমরা সবসময় চেষ্টা করবে শীতের গাছের জন্য এইভাবেই মাটি তৈরি করতে। এইভাবে মাটি তৈরি করতে পারলে গাছের শিকড় খুব সুন্দরভাবে মাটিতে চলাচল করতে পারবে। এর ফলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে। এবার সেই মাটির সমান পরিমাণ আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর সঙ্গে নিয়েছি 2 মুঠো মিক্স জৈব সার এবং 1 মুঠো নিম খোল। এবার এই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব, ঠিক এইভাবে। পটিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি 8 ইঞ্চি সাইজের একটি মাটির গ্লাস টব। এই টবটি আমি নার্সারি থেকে কিনে এনে 2-3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা না করলে পটিং করার পর যখন গাছে জল দেব তখন টবটাই সমস্ত জল টেনে নেবে। আর হ্যাঁ, টবের নিচে যেন অবশ্যই এরকম একটি ড্রেনেজ হোল আগের থেকেই করা থাকে। এইবার আমি একটি টব ভাঙা টুকরো দিয়ে ড্রেনেজ হোলটা ব্লক করে দেব, যাতে ভবিষ্যতে গাছের শিকড় কোনোভাবেই ড্রেনেজ হোলটা বন্ধ না করতে পারে। এরপর টবের নিচে আমি কিছু নুড়ি পাথরের টুকরো দেব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, তবে এটা দিলে ড্রেনেজ ব্যবস্থা আরও ভালো হয়। এইবার তৈরি করা সেই সয়েল মিক্সচারটা দিয়ে টবের নিচে একটি মাটির লেয়ার তৈরি করে নেব। এখন হলো গাছটাকে এই কালো গ্রো ব্যাগ থেকে বের করার পালা। এই কাজের জন্য আমি এখানে একটি ব্লেড ব্যবহার করছি। সবসময় গ্রো ব্যাগ কেটে এইভাবেই রুট বল বের করার চেষ্টা করবে। গ্রো ব্যাগ বাঁচানোর জন্য কখনোই সেটি না কেটে রুট বল বের করার চেষ্টা একেবারেই করবে না, এতে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। মনে রাখবে, গ্রো ব্যাগের থেকে তোমার গাছটা অনেক বেশি দামি। এইবার আমি গাছটাকে সেই 8 ইঞ্চির টবে ফাইনাল পটিং করব। তার জন্য রুট বলটাকে টবের মাঝখানে বসিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। সবার শেষে মাটিটা আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দিতে হবে, যাতে মাটির নিচে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। কারণ মাটির নিচে এয়ার গ্যাপ থেকে গেলে জল দেওয়ার সময় মাটির নিচে বসে যেতে পারে। এইবার আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড। নামের মধ্যে অ্যাসিড শব্দটা থাকলেও এটা কিন্তু সম্পূর্ণ একটি অর্গানিক উপাদান। হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের গোড়ায় দিলে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এইবার তাহলে দেখে নিই এটা কিভাবে এবং কতটা ব্যবহার করতে হয়। এর জন্য আমি এখানে 1 লিটার পরিষ্কার জল নিচ্ছি। সেই 1 লিটার জলের সঙ্গে এখানে আমি 1 চামচ হিউমিক অ্যাসিড নেব। হিউমিক অ্যাসিড খুব সুন্দরভাবে জলে গুলে যায়। এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা দেখতে একটু কালো এবং অদ্ভুত লাগলেও এই জিনিসটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। এবার এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে অন্তত 14 থেকে 15 দিন অন্তর অন্তর এই হিউমিক অ্যাসিড গাছে ব্যবহার করতে। পরবর্তী ভিডিওতে আমি এই ডালিয়া ফুল গাছটায় কী খাবার দেব এবং কিভাবে ফুল আনা থেকে শুরু করে ফুল বড় করে তুলব, এই সমস্ত রকম যত্ন ও পরিচর্যা নিয়ে আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।